এই পুরনো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে তোমরা এমন এমন ভুল করেছো যার জন্য কিন্তু তোমাদের সেই ভুলের কারণে তোমাদের চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হয় না। তার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে একটা নতুন মেল খুলতে হবে এবং সেই মেল খোলার সঙ্গে সঙ্গে তোমাকে নতুন একটা চ্যানেল তৈরি করতে হবে। কেননা তুমি এমন কোনো ভুল করে রেখেছো যার জন্য তোমার চ্যানেলের সেই সমস্ত ভিডিও কিন্তু আর ভাইরাল হচ্ছে না। হয়তো আগে দেখেছো যে তুমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ব্লগ ভিডিও হোক চাই শর্ট ভিডিও হোক আপলোড করছো ইউটিউবে এবং দেখা যাচ্ছে সেই ভিডিওটা 2000, 4000, 5000, 10,000 ভিউজ নিয়ে আসছিলো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে 100, 200 বা 50, 60 বা 20, 30 ভিউজ এসে থেমে যাচ্ছে। তো কিছু ভুল করেছো অবশ্যই, যার জন্য কিন্তু সেই সব ভুলের কারণে তোমার কিন্তু সেই চ্যানেলের কোনো ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে না। তো 2024-25-এ তুমি যে চ্যানেলটা খুলবে স্টেপ বাই স্টেপ চেষ্টা করব বোঝানোর। তো চ্যানেলের কিভাবে কি সেটিং করবে না করবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাকে আমি লাগাতার দিতে থাকবো। দেখবে যে বর্তমানে যে অনেকেই বলে যে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, আমার চ্যানেল মনিটাইজ করে ফেলছি এবং সেখান থেকে আর্নিং করছি। তো বন্ধুরা দেখো যে আমরা যখন নতুন নতুন চ্যানেল খুলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুল করি, অনেক ভুলের মধ্যেও অনেক যেগুলো হচ্ছে কিছু কপি পেস্ট করে ফেলি, কিছু সাউন্ডের জন্য কিছু প্রবলেম চলে আসে, কপিরাইট ক্লেম চলে আসে বা স্ট্রাইকও চলে আসে, যার কারণে কিন্তু বা এমনও হয় দেখা যাচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা কিন্তু আবার দেখা যায় ডিলিট করে দিচ্ছি। কেন করছি? সেই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে না, আবার আপলোড করছি, আবার ডিলিট করে দিচ্ছি, আবার আপলোড করছি যে ভিউজ ভালো আসছে না বলে। তো এই সমস্ত অনেক ধরনের ভুল থাকে, সেই সব ভুলের কারণে কিন্তু তোমার চ্যানেলটা ভালোভাবে ভিউজ গেইন করতে পারে না। তো তার জন্য কিন্তু অবশ্যই তুমি একটা নতুন চ্যানেল খোলো এবং সেই চ্যানেলটাকে সঠিকভাবে তুমি পরিচালনা করো, দেখো তোমার ভিডিও সমস্ত কিন্তু ভাইরাল হতে শুরু করবে। তো কিভাবে প্রফেশনাল একটা শর্ট চ্যানেল তৈরি করবে সেইটা কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো তার জন্য আমি কিন্তু ইউটিউব খুলে নিয়েছি। ইউটিউব খোলার পরে এবার তোমরা দেখতে পাচ্ছ নিচে সেই ইউ লেখার উপরে আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অলরেডি মেল খোলা আছে বা ইউটিউবে লগ ইন করা রয়েছে আমার মেলটা। তো অবশ্যই তোমরা একটা নতুন মেল খুলে নেবে। আমরা যে চ্যানেল যে তৈরি করব সেই চ্যানেলটির অবশ্যই একটা ভালো নাম দেব, সেই নামটা যাতে আগের থেকে ইউটিউবে না থাকে, ঠিক আছে। প্রথমে আমি এখানে ইনকগনিটো এই মোডটা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এখানে আমি সার্চ করব যে আমি যেই নামটা দিতে চাই। তো আমি একটা নাম অলরেডি বেছে রেখেছি, সেই নামটা আমি এখানে বংপোলা, ঠিক আছে, এই নামটা আমি এখানে লিখে রেখেছি। তো এইটা যেহেতু আমি একটা কমেডি চ্যানেল খুলবো তার জন্য বা এন্টারটেনমেন্ট টাইপের চ্যানেল খুলবো তার জন্য কিন্তু আমি এটা লিখে রেখেছি। তো এটা আমি টিক করলাম, এখানে সার্চ করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছ যে বং পোলা পান বলে একটা চ্যানেল রয়েছে। আমি এই নামটা এই জন্য চুজ করছি যে এর অলরেডি ভালো পরিমাণে সাবস্ক্রাইবার আছে, ভালো পরিমাণে এ ভিউজ গেইন করে। এর মিলতা জুলতা যদি নাম হয় তাহলে কিন্তু আমারও ভিডিওগুলো এদের কাছে পৌঁছানোর যথেষ্ট চান্স থাকবে এবং কিভাবে চান্স থাকবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। এবার তোমরা চলে যাবে তোমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে তোমরা অবশ্যই ডেস্কটপ মোড যেটা থাকবে সেটা ওপেন করে নেবে। এখান থেকে 3 ডটে চাপবে, চাপার পরে এখানে তোমরা ডেস্কটপ মোড যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে করে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পরে তোমাদের যে মেলটা দিয়ে তোমরা যে ইউটিউব চ্যানেল খুলবে সেই মেলটা কিন্তু এখানে অবশ্যই লগ ইন করে নেবে। লগ ইন মানে সুইচ করে নেবে, যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সুইচ করে নেবে, নয়তো তোমরা লগ ইন করে নেবে এখানে, ঠিক আছে। তো আমি সুইচ করে নিই। তো দেখো সুইচ করে নিয়েছি। সুইচ করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেল কাস্টমাইজেশান। তো চ্যানেল কাস্টমাইজেশানে এসে তোমাকে এখানে কি করতে হবে, তোমার যে চ্যানেলের নাম থাকবে সেই নামটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে চ্যানেল যে হ্যান্ডেল যে নেম থাকবে সেই নেমটা কিন্তু এখানে একসাথে দিতে হবে, ঠিক আছে। দিয়ে দেখতে হবে যে এইখানে তোমাদের সেই নামটা অ্যাভেলেবেল আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ বংপোলা এইভাবে কিন্তু নামটা অ্যাভেলেবেল আসছে কিনা সেটা কিন্তু এখানে দেখাবে যে হ্যাঁ বংপোলা এখানে অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই, এইটা কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে, বংপোলা, ঠিক আছে। যাই হোক এই যে নামটা দেখাচ্ছে, তো এই নামটা কিন্তু দেখতে পাচ্ছ যে এই নামটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো বংপোলার সঙ্গে এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখানে ডিসক্রিপশান তোমরা চাইলে তোমরা ডিসক্রিপশান সুন্দর করে দিতে পারো, চাইলে তোমরা এআই থেকেও ডিসক্রিপশান তোমরা বানিয়ে দিতে পারো। তো তোমাদের মনে যেরকম চায় তোমার চ্যানেল সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু তোমাকে ডিসক্রিপশানে লিখতে হবে, ঠিক আছে। তো ওইগুলো পরে করব। তো আগে কিভাবে সেটিংসটা করতে হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, এইগুলো এখন যাব না। যাওয়ার পরে এখানে কি করব, এখানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে পাবলিশ হয়ে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছ পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে যাওয়ার পরে এবার কি করব, এখানে যে মেন কাজটি রয়েছে সেই মেন কাজটিতে আমরা যাব। তার আগে সুন্দর করে একটা লোগো তৈরি করবে, সেই লোগোটা তোমরা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। এইবার যে মেন সেটিংস যেগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলবো এখন। তো নিচে দেখতে পাচ্ছ একদম নিচের দিকে যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে যাব। সেটিংসের মধ্যে আসার পরে এইখানে কিন্তু সমস্ত ভালোভাবে কাজ করতে হবে, না হলে কিন্তু 2024-25-এ তুমি চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারবে না। তো এইখানে দেখো চ্যানেলের মধ্যে প্রথমে জেনারেল রয়েছে, তুমি এইখানে ইউএস ডলার বা ইন্ডিয়া রাখতে পারো। ইউএস ডলারে রাখলে কী হবে, যে ইউএস ডলার যেটা আছে সেই হিসাবে তোমার পরবর্তীতে দেখাবে, মানে ইনকাম যেটা হবে সেটা সেই হিসাবে দেখাবে। যদি ইন্ডিয়া সিলেক্ট করে রাখো বা বাংলাদেশ সিলেক্ট করে রাখো সেই হিসাবে কিন্তু তোমাকে সেই সব ডলার বা রুপিতে সেইভাবে তোমাকে দেখাবে, ঠিক আছে। তো এইখানে তুমি দেখো চ্যানেল যে অপশানটা রয়েছে সেই চ্যানেলওয়ালা অপশানের মধ্যে চলে আসবো। তো চ্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে বলছে তুমি কোন জায়গার থেকে ভিডিওটা তৈরি করছো বা কোন জায়গার অডিয়েন্সকে তুমি টার্গেট করতে চাইছো। তো অনেকে বলে যে তুমি অমুক জায়গায় কান্ট্রি সিলেক্ট করে রেখেছো তার জন্য কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয় না। হ্যাঁ, তুমি যেই কান্ট্রিতে তোমার ভিডিও চালাতে চাও সেই কান্ট্রি হিসাবে কিন্তু এখানে চুজ করতে হবে। তো আমি চাইছি যে আমি ইন্ডিয়ায় আমার ভিডিওটা সবার দ্বারে পৌঁছাক বা আমার ভিডিও বাংলাদেশেও পৌঁছাবে, তার জন্য কিন্তু আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইন্ডিয়ায় রয়েছি, আমি ইন্ডিয়ার লোকেদের দেখাতে চাই। তো ইন্ডিয়ার দেখাতে চাই বলতে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশেও আমার ভিডিও শো করবে, যেহেতু বাংলাদেশেও কিন্তু বাংলা চলে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। দেখো এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে কিওয়ার্ড প্রথমে দেখো তোমার যে চ্যানেলটি থাকছে সেই চ্যানেলটি অ্যাকচুয়ালি কী ক্যাটাগরিতে রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাকে এখানে কিওয়ার্ড বসাতে হবে। তো সেটা আমি কি করে বেছে নিয়ে আসবো, যেহেতু আমি একটা রিলস চ্যানেল তৈরি করছি বা রিলস ভিডিও আপলোড করব, তার জন্য কিন্তু আমাকে এখানে সেই টাইপের কিওয়ার্ড প্রথমে আমাকে দিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবে যে এইখানে প্রথমে তুমি যে তোমার চ্যানেলের যে নামটি রয়েছে বংপোলা সেটা তুমি দিয়ে দাও, তুমি পরেও দিতে পারো, তুমি আগেও দিয়ে দাও। তো এইখানে সঙ্গে সঙ্গে বংপোলার সঙ্গে সঙ্গে তুমি এইখানে তোমার যে কম্পিটিটার, মানে তুমি যেই টাইপের ভিডিও আপলোড করছো সেই টাইপের কিছু চ্যানেলের নাম আগের থেকে লিখে রাখবে, ইউটিউবে সার্চ করে রাখবে এবং তাদের ভিডিওগুলো তুমি ভালোভাবে দেখবে তারা কী টাইপের ভিডিও করে। তো সেই টাইপের ভিডিও যদি তুমি করতে চাও বা তাদের থেকে ভালো ভিডিও তুমি তৈরি করতে পারো, তাদের সঙ্গে কম্পিটিশান করে তোমার চ্যানেলটিকে ভালোভাবে গ্রো করে নিয়ে যেতে পারবে, যার জন্য কিন্তু তাদেরও চ্যানেলের নাম এখানে তুমি মেনশন করবে। তার আগে তুমি এইখানে কিছু কিওয়ার্ড লাগাবে রিলস সম্পর্কে, যেহেতু আমি এইখানে রিল ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, তার জন্য আমি কি করব, রিলস, এখানে রিলস দিলাম, ঠিক আছে। তারপরে ট্রেন্ডিং রিলস এইভাবে দিলাম, ঠিক আছে। আরও এখানে কিওয়ার্ড দেব, ঠিক আছে, ভাইরাল রিলস, ঠিক আছে, এইভাবে দিলাম। দেওয়ার পরে আরও এইখানে কিন্তু অনেক কিওয়ার্ড দেওয়ার আছে, অন্তত মিনিমাম 500, এখানে দেখতে পাচ্ছ যে 500টা আমি দিতে পারবো। তার জন্য আমি আরও কিছু দেব, যে কমেডি রিলস ভিডিও, তুমি যেই ক্যাটাগরিতে থাকো না কেন তুমি সেই ক্যাটাগরি হিসাবে তুমি মানে সেই টাইপের আর কি কিওয়ার্ড এখানে লিখবে অবশ্যই, ঠিক আছে। যেমন কমেডি রিলস ভিডিও, তারপর তো ফান্নি রিলস ভিডিওস, ঠিক আছে, এইভাবে দাও। আর কিছু কম্পিটিটার, মানে তুমি যেই টাইপের ভিডিও আপলোড করছো সেই টাইপের চ্যানেলের কিছু নাম এখানে প্রথম মেনশন করে দেবে। অবশ্য খেয়াল রাখবে, এটা করা ভালো অবশ্যই, যেটা বলছি যে তুমি যখন তোমার চ্যানেলটা মনিটাইজের সময় চলে আসবে সেই সময় কি করবে, তোমার যে চ্যানেলের সেই চ্যানেলের কিওয়ার্ডের মধ্যে এখানে এসে তুমি সেই কম্পিটিটার যারা থাকবে তাদের কিন্তু নামগুলো এখান থেকে ডিলিট করে দেবে বা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবে, এবং তোমার যে ডিসক্রিপশানের কোনো জায়গায় যদি তুমি দিয়ে থাকো সেগুলোও কিন্তু তুমি বাদ দিয়ে দিতে পারো। এতে কী হবে, তুমি একদম ফ্রেশ থাকবে, তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য কোনো রকম সমস্যা হবে না। আরও এই সমস্ত বিষয় নিয়ে আমি আরও লাগাতার ভিডিও নিয়ে আসবো, সেগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। যদি তোমরা কোনো ভুল করে থাকো সেসব ভুলগুলো তোমরা ভবিষ্যতে করবে না। তো এখানে আমি যেহেতু আমার কম্পিটিটর রয়েছে বং পোলাপান, ঠিক আছে, বং পোলাপান
আমার যেহেতু কম্পিটিটর রয়েছে আমি কিন্তু তারও এখানে নাম মেনশন করে দেব। এইভাবে তোমরা আরও অনেক কম্পিটিটরের কিন্তু নাম দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে তুমি এই নামগুলো এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। এখানে এক এক করে কমপ্লিট করে দেবে এখানে, ঠিক আছে। করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে অবশ্যই সেভ অপশান রয়েছে, তো সেভে অবশ্যই টাচ করবে। টাচ করার পরে এখানে দেখো আমি সেভ করে দিলাম। এবার সেভ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে আবার কিন্তু আমাকে সেটিংসের মধ্যে যেতে হবে, ঠিক আছে। তো আবার যখন আমি সেটিংসের মধ্যে চলে আসলাম, আসার পরে এখানে আবার চ্যানেলের মধ্যে আসবো। আসার পরে কি করব, এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাব, গিয়ে এইখানে বড়দের জন্য কন্টেন্ট আপলোড করব। তার জন্য কিন্তু এই মিডিলে যেটা রয়েছে নট মেড ফর কিডস যেটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করে আবার চলে আসবো সেটিংসের মধ্যে। তো আবার সেটিংসের মধ্যে আসার পরে আবার চ্যানেলের মধ্যে যাব, যাওয়ার পরে এবার ফিচার এলিজিবিলিটি যেটা রয়েছে সেটার মধ্যে যাব, গিয়ে এইখানে কিন্তু আমরা 15 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে চাই। তার জন্য কিন্তু এইখানে আমাদেরকে এলিজিবল করতে হবে, ঠিক আছে। 15 মিনিটের ভিডিও আপলোড হবে, এখানে লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে। কাস্টম থাম্বনেল লাগাতে পারবে, তুমি এই কাজটা করতে পারলে। তো এটা করার জন্য বেশি কিছু না, তুমি ভেরিফাই ফোন নাম্বারে যাবে। ভেরিফাই ফোন নাম্বারে যাওয়ার পরে এখানে তোমার চলে আসবে তোমার ভেরিফাই ফোন নাম্বারের জায়গা। তো আমি এখানে চলে আসলাম। আসার পরে আমার যে ফোন থাকছে সেই ফোনের আমি এখানে নাম্বারটা বসিয়ে দেবো। একটা ভেরিফিকেশান কোড চলে আসবে আমার কাছে, তো সেই ভেরিফিকেশান কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের কাছে কোড, তো 158261, ঠিক আছে। এইটা আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাবমিট হয়ে গেল, মানে কি আমরা লাইভ স্ট্রিম করতে পারবো, আমরা কাস্টম থাম্বনেল লাগাতে পারবো, এবং কি আমরা 15 মিনিটের ওপরেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এই কাজটি কমপ্লিট, দেখো এখানে ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। তো এই পেজটা আমি কেটে দিয়ে এখান থেকে কেটে দিয়ে আমি আবার এটাকে, তো দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এলিজেবল হয়ে গেল। এবার 3 নাম্বারটা কীভাবে করবে, এখানে 3 নাম্বারটা করার জন্য তুমি যদি বেশ কিছুদিন ধরে কাজ করো চ্যানেলে, তাহলে কিন্তু অটোমেটিক তোমার চ্যানেল হিস্ট্রি থেকে তোমার চ্যানেলটা এখানে ভেরিফাই হয়ে যাবে। না তো বা তুমি তোমার আইডেন্টি কার্ড বা তোমার ফেস দিয়েও কিন্তু তুমি তোমার এই ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারো। তার জন্য তুমি এখানে তোমার অ্যাক্সেস ফিচারের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে এখানে তুমি তোমার মতন সিলেক্ট করে নেবে, ঠিক আছে। অ্যাক্সেস ফিচারের মধ্যে আমি চলে আসলাম। তুমি চাইছো তোমার ফেস দিয়ে তুমি এটাকে এলিজিবল করে নেবে, তার জন্য একদম ওপরে যেটা রয়েছে সেইটাকে তুমি যখনই টাচ করে লিঙ্ক করে যখন নেক্সট করবে, নেক্সট করার পরে তুমি যেই মেল খুলেছো সেই মেলের মধ্যে একটা লিঙ্ক চলে আসবে, ঠিক আছে। সেই লিঙ্কের দ্বারা তুমি যখনই এই লিঙ্কটা ওপেন করবে, করার পরে তোমার সেলফি খুলে আসবে এবং মুখের সামনে 6 সেকেন্ডের জন্য তুমি তোমার ফোনটা ধরে রাখবে, তাহলে কিন্তু তোমার এইটাও এলিজিবল হয়ে যাবে। তো আমি এখন আপাতত সেইটা করছি না। তো এখান থেকে আমরা কেটে বেরিয়ে আসলাম। সবথেকে ইম্পর্টেন্ট যেই বিষয়টা রয়েছে চ্যানেল সেটিংস, একটা শর্ট ভিডিও চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ভাইরাল করবে, তার জন্য কিন্তু তোমাকে এগুলো দেখিয়েছি। তো এইখানে আরও কিছু কাজ করবে যেগুলো আমি দেখাচ্ছি। তো দেখো এই কাজগুলো কিন্তু অনেকেই দেখায় বা বোঝায় না, তো সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এইখানে দেখো সার্চে আসবে, সার্চে আসার পরে এইখানে কমেডি শর্টস ভিডিও, এটা তুমি যখনই সার্চ করছো, সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ যে কমেডি শর্টস ভিডিও যখনই আমি সার্চ করছি, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু কমেডি শর্টস চলে আসছে, ঠিক আছে। তো এইখানে এসে দেখবে যে কি কি কিওয়ার্ড এরা ব্যবহার করছে, সেই সব কিওয়ার্ডগুলো তোমাকে অবশ্যই তোমার চ্যানেল মানে সেই ট্যাগের মধ্যে গিয়ে এখানে বসাতে হবে। তো এখানে চলে আসবে সেটিংসের মধ্যে এসে চ্যানেলে আসবে। চ্যানেলে আসার পরে এখানে কিন্তু সেই কিওয়ার্ডগুলো তোমরা এখানে বসাবে। তো কমেডি শর্টস যখনই সার্চ করলাম তখন দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেক কিওয়ার্ড শো করছে, তো অনেক কিওয়ার্ডের দরকার নেই। তো কমেডি শর্ট যেটা রয়েছে সেইটা আমি এখানে কি করব, এখানে কিন্তু পেস্ট করে দেবো। তো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে ডবলভাবে কিন্তু নেবে না, ঠিক আছে। একই লেখা দুবার নেবে না। তো এইভাবে আলাদা আলাদা করে তোমরা এখানে আসবে, ইউটিউবে আসবে, আসার পরে তোমরা সার্চ করবে, ঠিক আছে। FUNNY ফান্নি শর্টস। তো
তো দেখতে পাচ্ছ ফান্নি শর্টসের মধ্যে। তো এইভাবে তোমরা ফান্নি শর্টস, ঠিক আছে, এইগুলো তোমরা এইখান থেকে এইভাবে কিন্তু লাগাতার কন্টিনিউ নিয়ে নেবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এটা তুমি এখানে সেভ করে দাও। এই যে তুমি যেই কিওয়ার্ডগুলো লাগাচ্ছ তোমার চ্যানেলে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই তুমি যখন ভিডিও আপলোড করবে এই কিওয়ার্ডগুলোই তোমার ভিডিওতে লাগাতার ইউজ করতে থাকবে। তাহলে দেখবে যে তোমার ভিডিওটা লাগাতার কিন্তু র্যাঙ্ক করতে থাকবে, লাগাতার একটা ভালো পরিমাণে ভিউজ গেইন করতে থাকবে, ঠিক আছে। তো ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর আছে এখনও, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আজকে এই অবধি। আর যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্টে জানাও, বা আরও কি জানতে চাও সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।